কথার কথা হচ্ছে এটা, তোমার হোম পেজ ওয়েবসাইট সবার একদম নিট ক্লিয়ার, কি করবা না করবা সুন্দর সাজিয়ে রাখবা পোর্টফোলিওটা। হলো, সে ল্যান্ডিং পেজ বানাতে পারো খুবই ভালো হয়, থ্যাংক ইউ পেজ বানাতে পারলে খুবই ভালো হয়, কিন্তু হোক আর না হোক তোমার হোম পেজ ক্লিয়ার থাকে একদম। বুঝাতে পারলাম? বোঝাইতে পারলাম কি? আজকে স্যার ফ্রি ক্লাসে একজন ওয়েবসাইট তৈরি করেছে, একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট, যেটা পাঠিয়েছে suman.com বলে। এটা ওটা কোন থিম বা কোন আমি বুঝতে পারছি না, যেহেতু তার নিজের নামে করে ফেলেছে। এই তো সেটা কি কোনোভাবে চলে যাবে ডব্লিউপি থিম ডিটেক্টর, এই ওয়েবসাইট। এখানে গিয়ে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করো, মানে ধরো আমি যদি এটা দেখতে চাই কি তৈরি করা, এটা কপি করলাম, এখানে গিয়ে করো পেস্ট এবং এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক, আমাকে কোন টুল কি কি প্লাগইন ইউজ সব দেখিয়ে দেবে। না, ওটা দেখিয়েছে। ওটা যদি আমি ইনভার্টো থেকে ডাউনলোড করি, তাহলে কোনটা ডাউনলোড করবো সেটাই বুঝতে পারছি। বুঝলাম না কি হয়েছে। কি হয়েছে বলো। দা বলছে ইনভার্টোতে ধরো টেমপ্লেট গুলো বা থিম গুলো তো অনেকগুলো রয়েছে, এবার উনি পার্টিকুলার কোনটা ইউজ করেছে সেটা উনি বুঝতে পারছেন না, এটা বোঝা পসিবল না। এই যে আমি পাঠিয়েছি দেখুন। ও এই থিমটা তো নরমাল থিম, এ জানি আমি, এ লাগবে, এটা লাগবে। এই থিমটা কিন্তু দারুণ করেছে, মানে থিমটা ভালো লাগে, দারুণ লাগছে। এটা তো গো টু হ্যাঁ, ইউটিউব, এটা বেস্ট চ্যানেল বলছি, বেস্ট থেকে বেস্ট চ্যানেল। আমরা এই চ্যানেলের উপরে কাজ করছি, সেটা হচ্ছে জিম ফাহাদ, এই হচ্ছে মাল, ঠিক আছে। এ চলে যাও প্লেলিস্টে গিয়ে কোথায় আছে পার্সোনাল পোর্টফোলিও আছে, এখানে সেট লিস্ট করা, পোর্টফোলিও তো নাই। তুমি এইখানে দেখতে পারবা কোন একটা ভিডিও আছে, ওখান থেকে ভিডিওতে কপি করে আমার বলা আছে, ওখান থেকে ভিডিও করে কপি করে ঝেড়েছে, ঠিক আছে। দেখাতা হুঁ मैं। যেমন পার্সোনাল পোর্টফোলিওতে একটা দুর্দান্ত থিম হয়, ঠিক আছে, দেখবো সেই থিমটা। দেখো দেখো অনুরোধ কি আছে, কি থিম? ওর নামটা ভুলে আমি বলে, এই যে ইন বায়ো থিম, এরা সুপার লেভেলের একটা পোর্টফোলিও থিম, ঠিক আছে। এই যে লাইভ প্রিভিউতে যাও, দেখাচ্ছি। আমি ভিউ ডেমোতে যাই, তুমি যেটাই দেখবে একটা সুপার লেভেলের একটা পোর্টফোলিও থিম, পোর্টফোলিও দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো। আছে না ইনভার্টার অনির্বাণ এটা? না, দেখতে পাচ্ছ কি লেভেলের জিনিস, এটা হচ্ছে পোর্টফোলিও একটা থিম, ইন বায়ো, আমার কাছে আছে। এটা দেবেন স্যার? হুম, এটা দেবেন? এটা তো ফ্রিতে টাফ, $29 দাম। আপাতত তোমরা দেখো, এখন টাকায় তারা নিও, আর বাদ বাকি সব এমনিতে আছে প্রচুর ভালো। কম কম টেমপ্লেট আছে নাকি ইনভার্ট হয়, এটা সুপার লেভেলের একটা মানে তোমার এটা থিম, এটা ইনবায়ো। এবার তুমি জিম পাড়াতে গেলে না, দেখতে পারবে এখানে আছে। আমরা অন্যভাবে এই যে এই যে দেখতে পাচ্ছ এবার, এই যে এই চ্যানেলটা, এই যে এই যে হ্যাঁ, দেখতে পাচ্ছি। কিন্তু ডাউনলোড করবো কিভাবে? এ ডাউনলোড করা যাবে না, এ তোমার দেখতে হবে। এর কিছু কিছু ফাইল এখানে দেখবা, এই যে ডাউনলোড এক্সক্লুসিভ, এটা না ডাউনলোডিং, এটা না, এই যে ডাউনলোড অল ইমেজ এবং টেমপ্লেট ফর ফ্রি, দেখতে পাচ্ছ, ওই ইমেজ আর টেমপ্লেট এখান থেকে পেয়ে যাবা।
এই হলো তোমার এফেক্টের সিএসএস, দেখতে পাচ্ছ? আর এই হচ্ছে তোমার ডাউনলোড রিসোর্স, এই যে রিসোর্স ডাউনলোড করে নেবা এই যে এখান থেকে, বোঝা গেল? এই যে না সে তো ছবিগুলো পেলাম, আমরা যে ইনভার্টার থেকে ডাউনলোড করি পুরো কিটটা, সেই কিটের কথা বলি। তোমাকে কিনতে হবে। এই জিমপাদের কোম্পানি আছে, এই যে কিট পাপা, এই যে এই যে কিট পাপা, দেখতে পাচ্ছ? এই টেমপ্লেট, এই যে সব এই আমাদের কাছে নেওয়া আছে। এগুলো ওয়ার্ডপ্রেসে কাজ করে দেবো, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট। এই পুরো ওয়েবসাইট শুদ্ধ আমাদের কেনা আছে, বোঝা গেল? ওয়েবসাইট শুধু কেনা আছে বলতে? এই পুরো ওয়েবসাইটে যা মাল আছে সব কেনা আছে। $49 সাবস্ক্রিপশন কিরকম আছে গো এটা? এই তো $49। কিন্তু এর প্রবলেম হচ্ছে সব টেমপ্লেট কাজ করে না। তাই? হুম। এই দাদা লাইভ গ্রুপে একটা এনভার্টর একটা লিংক দিয়েছি, মানে আর কি একটা ওই ওয়েবসাইটের, চেক করে দেখবেন। এটাতে কি কি ইউজ করা হয়েছে আমি বুঝতে পারছি না। আমি পড়তে গেছিলাম, পড়তে গিয়ে আমি থিমটা বুঝতে পারিনি, আমার ইনস্টল হয়নি, আবার পরবর্তীতে আমার সব আবার আনইনস্টল করে দিতে হয়েছে। বোঝা পসিবল না, তো টেমপ্লেট ম্যাডাম, হুম। এটা তো টেমপ্লেট, আমি কি করে বলবো এবার কোন টেমপ্লেট কিভাবে ইউজ করেছো? তো টেমপ্লেট ইনস্টল করলেই দেখা যায় যে কি কি লাগবে। টেমপ্লেট না, হ্যাঁ হ্যাঁ টেমপ্লেটই, কিন্তু ওয়ার্ডপ্রেসের। আমি বুঝতে পেরেছি ওটা টেমপ্লেট, এবার টেমপ্লেটে কি কি ইউজ করেছে কি করে বলবো বলুন তো? এ তো বোঝা পসিবল না। এই যে এটা টেমপ্লেট, এই হ্যাঁ। টেমপ্লেট লাগানোর সময় বোঝা যাবে যে কোথায় কি লাগবে না লাগবে। না, এই যে যেমন একটা টেমপ্লেটের মধ্যে কি কি আছে, এই যে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট যে ডিটেক্টর আছে একটা, যে থিম ডিটেক্টর। ওটা আলাদা বিষয় ম্যাডাম, এটা তো ডিজাইন, ওটা থিম না তো, এটা তো থিম না, এটা পেজ বিল্ডারদের ডিজাইন করা টেমপ্লেট। আমি আপনাকে মেইন লিংক দেব। আপনি আবার বলে দিচ্ছি, ভালো করে বুঝুন। এলিমেন্ট ইনভার্টারে যেটা আছে হ্যাঁ। ওটা কোনো থিম নয়, ওগুলো টেমপ্লেট। আচ্ছা। না উনি ওটা বলতে চাইছেন অনির্বাণ দা, যে এইটাকে ধরো ইউজ করার জন্য উনি কোন থিমটা ইউজ করবে, অ্যাস্ট্রা না হ্যালো এলিমেন্টার, এইটা জিজ্ঞাসা করতে চাইছে। হ্যালো থিম ইউজ করুন, অ্যাস্ট্রা থিম ইউজ করুন, যে কোনো থিম ইউজ করুন, ডাজন্ট ম্যাটার। এই যখন এটাই প্লাগইনটা এই টেমপ্লেট যখন লাগাবেন তখন ও বলে দেবে যে আমি ইনস্টল হওয়ার আগে এই জিনিস রিকোয়ারমেন্ট থাকে, অটোমেটিক ও ইনস্টল করে নেবে। বোঝা গেল? আমি চেষ্টা করেছিলাম দাদা। তার মানে দেখুন অন্য কোনো সমস্যা আছে। ও বলছে যে থিমের নাম হচ্ছে কি প্রিন্ট ফিক্স। কি থিমস? প্রিন্ট ফিক্স বলছে। এই যে প্রিন্টিক্স, হ্যাঁ প্রিন্ট ফিক্স। প্রিন্টিক্স এটা আপনি কোথা থেকে নিয়েছেন? এটা এই এনভার্টার থেকে, আমি লিংক দিয়ে দেবো। হ্যাঁ লিঙ্ক নাম দেখি। ওই লিঙ্ক দেন দেখি আমি কি কোনটার কথা বলছেন। পরে তো কিন্তু মেন ওই কাজগুলো সবাই বোঝাতে পেরেছি তো কোনগুলো রেডি করে রাখতে হবে। আচ্ছা দাদা, আমাদেরকে বলা হয়েছিল একবার যে ওয়েবসাইট মানে ওয়েবসাইটে কিছু রান করার আগে যেন প্রাইভেসি এগুলো যেন ইয়ে করা থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো, তো ওগুলোকে কিছু করতে হবে কি? এই দাঁড়া আগে এটা কমপ্লিট করে আগে। এই দেখুন এটা এলিমেন্টর টেমপ্লেট কিট, দেখতে পাচ্ছেন? এটা কোনো থিম না, বোঝা গেল? আচ্ছা। এটা টেমপ্লেট কিট, এই টেমপ্লেট নিয়ে ইনস্টল করে দেন। হ্যাঁ এটা ইনস্টল করেছি, এটা রানও করেছি আমি। এটা হয়ে গেছে, এটা ইনস্টল হয়ে গেছে। আরেকটা দাঁড়া, এই কোনটা দিলাম, এই মেরেছে। দাঁড়ান দিচ্ছি দাদা।
এই ফারিদ তোমায় দিয়েছিলাম না টেমপ্লেটটা? পেয়েছি পেয়েছি, দিয়েছি এবার। এটা তো ম্যাডাম থিম, এই থিমটা লাগবে তো। এটা তো ম্যাডাম থিম থিম। পেয়েছেন এবার? হ্যাঁ ওটা থিম তো, এটা কোনো টেমপ্লেট না, এটা থিম। হ্যাঁ, আমি ওই ওয়েবসাইটের জন্যই মানে এটা নিয়েছিলাম। এটা ওয়ার্ডপ্রেস লাগবে, এলিমেন্টার লাগবে, এসিএফ লাগবে, আর এটা কি বুঝতে পারছি না এটা জন্য কি। এটা এগুলো লাগবে কি যেন, এগুলো লাগবে, বুস্ট্র্যাপ লাগবে, দাঁড়ান কি কি এখানে লেখা আছে কি কি লাগবে। আপনার কি স্ক্রিনটা শেয়ার করা নাকি আমারই শুধু শো করছে না? না না শেয়ার করে নেই আমি। ট্রাই করেছিলাম, এটা একটা আসলে ই-কমার্স। এটা থিম লাগবে, এটা থিম। হ্যাঁ, এটা কিন্তু এটা কি থিম বুঝতে পারছি না। আমি প্রথমে হ্যালো এটাই তো এলিমেন্টর দিয়ে এটাই থিম থিম। ছাড়া তো এটা ওটা প্লাগইন লাগে। আরে এটা এই দেখুন এখানে এটা লেখা থিম, আছে, এটা থিম, এই থিমটা লাগবে। কিন্তু এটা খুঁজে পাইনি, এটা থিম তো, এই যে খুঁজেই পেলাম না দাদা। আমি অনেকবার ট্রাই করেছি। হ্যাঁ, প্রিন্টিং কোম্পানি ওয়ার্ডপ্রেস থিম, এই যে এটা ওয়ার্ডপ্রেস থিম তো, বুঝা গেল। এখানে হ্যাঁ। থিমও পাওয়া যায়, এখানে অনেক থিম, প্রচুর থিম আছে, 2023 11 থিম আছে এখানে। না, এগুলো আমি যখন ইনস্টল করতে গেছি তখন ওখানে আপনার ওই ই-কমার্সের কিছু প্লাগইন চেয়েছিল ই-কমার্সের জন্য। আর ওই যে থিমটা, ওটা আমি সার্চ করে পেলাম না। কেন পেলাম না আমি জানি না। আমি আপনাকে দিয়ে রাখলাম, আপনি যদি বুঝতে পারেন, বা আপনার তো অনেক স্পেশালিস্ট। ওটা এনভাটো থেকে থিমটাকে ডাউনলোড করতে হবে, দিয়ে ওখানে ওয়েবসাইটে আপলোড দিতে হবে। এক্স্যাক্টলি, বলছে আচ্ছা, আপনার কি এলিমেন্ট নেওয়া আছে নাকি কেনা আছে? না না না, এই এনভাটো এই আমাদের গ্রুপের মধ্যে 3-4 জনের আছে। তো ওই একজন মোহাম্মদ হুমায়ুন ওই দাদা আছে, ওনার মানে উনি বেশ আর কি, উনি বলেই রেখেছে যে সমস্যা হয় না, গ্রুপে দেয়া মাত্রই পাওয়া যায় আর কি। আর ওনাকে পার্সোনালি মেসেজ করে পেয়ে যাবে। বাইপাস চলছে, আমার ব্যবসাটা বন্ধ করার চেষ্টা, ব্যবসা চলছে। আমাদের সবাইকে তো একটা করে বট তো দিয়ে দিতে পারো, সেই তো আমাদের অন্যের কাছে পেয়ে যাচ্ছে। ব্যবস্থা করে দিচ্ছি এখন, সমস্যা নেই, আমার কাছে সব ব্যবস্থা আছে, এখনই বন্ধ করে দেবো। এটা উচিত না। উচিত না, এটা তোমার তোমার ব্যবসা খারাপ করছো। ও মায়না ধরতে দাঁড়াও আমি। তো এটা তো আলামিনদাকে পাঠালে আলামিনদাও তো আমাদেরকে পাঠিয়ে দেবে। ও তো প্রথম 4টে ভাষা, তারপরে তারপর আপনাকে পাঠালে আপনিও তো পাঠিয়ে দেবেন। সব গল্প বাদ দাদা। না না, দিতে হবে। যখন তুমি প্র্যাকটিস করো, তোমার 4-5টা প্র্যাকটিস না, ঠিক আছে, ইটস ওকে। কমার্শিয়ালে আসলে দাদা তখন তোমাকে পয়সা পে করতেই হবে। তো এটা তো প্র্যাকটিস করার জন্যই, এটা তো নিজেদের জন্য বানাচ্ছি আমরা। হ্যাঁ, তো প্র্যাকটিস করো 4-5টা, তো ইটস ওকে। মজা লাগবে, পাঠাও। এজেন্সি যখন ওপেন করেছে, এজেন্সির মধ্যে 13 জনই আছে, চিন্তা নেই। সমস্যা নেই, ওর ব্যবস্থা আমার কাছেও আছে। দাদা ওই আপনি আমাকে একটু বলবেন যে এটাকে কিভাবে ইনস্টল করবো আর কি। আরে ওটা থিম ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে, এই কি প্রশ্ন এখন তো ডেভেলপার। তুমি বুঝেছো তো? হ্যাঁ, বুঝে নিয়েছি, আমি পরে বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দাদা। আমি কয়েকটা প্লাগইন বুঝিনি, ওটার মধ্যে কি কি ইয়ে করা বুঝিনি আমি কিছু। অনির্বাণদা যেটা বলছিলাম, ওই টার্মস কন্ডিশন প্রাইভেসি, ওটা একটু বলবে।
কারণ বলছে আমাদের বলা হয়েছিল কন্ডিশনের জন্য আমি বলছি টার্মস কন্ডিশন প্রাইভেসিতে সৌম্য হেল্প বলে একটা সাইট আছে, ঠিক আছে? সৌম্য হেল্প নিতে পারো, আবার এখানে গিয়ে সার্চ করতে পারো PER ওখানে পুরো টার্মস কন্ডিশন সেটিং সমস্তই দিয়ে দিচ্ছে। হ্যাঁ সব আছে সৌম্য হেল্পে, প্লাস আমরা তো বানিয়েছি, বিশেষ কোম্পানি বানিয়েছে যে, আরে বিশেষ আমাদের কোম্পানি কাছে তো ওইটা ওদের দেখালো। বিশেষ কোম্পানিতে গিয়ে ওইখানে এআই দিয়ে করা লিখলেই তো দিয়ে দেবে তো সাথে সাথে। আরে না, বিশেষ কোম্পানি বানিয়েছি সব, আমার প্রেজেন্টেটর বানিয়েছি, না, ওইটাই তো বললাম সেদিনকে দেখালো তো সুকান্ত ওইটা। টুল জেনারেটর এই তো, টুলসে গিয়ে ডাইরেক্ট লিখলে পরে কন্ডিশন এই যে ওয়েবসাইট ইউআরএল এই তো, এ কি আপনারা দেখছেন না, এই তো প্রাইভেসি পলিসি, এর টেক্সট রিপিটার, এটা তো সৌম্য হেল্প দেখালো। এটা দিয়ে দিলেই হয়ে যাবে। আসিফ কি দেখেছে আজকে? হ্যাঁ আসিফ তো সৌম্য হেল্প দেখেছে। আজকে না, দুই আগের ক্লাসে। এ মা, আসিফ মনে হয় জানে না তাহলে, আসিফ তোকে জানে জানি, না তাহলে। আসিফ তোকে জানি তো, আমরা টুল সব এখানে টুলের গ্লাড মেরে দেবো, টুল যা বানানো, এই দেখো রিলস ডাউনলোডার বানিয়ে নিয়েছি আগের দিন, ঠিক আছে, এই যে রিল ডাউনলোডার, ঠিক আছে, এটা টেক্সট রিপিটার, এটা কাউকে গালাগালি দেওয়ার মন গেল, ঠিক আছে, লিখে তুই একটা ড্যাশ দিয়ে দিবা, সব দিয়ে দেবে, এখানে রিপিট করে দেবে, লে বল, ঠিক আছে, দেখ কয়েক অড কাউন্টার রেগুলার অ্যাড রিপোর্ট 10 রিপিট মারবা পটাবাই, দেখো রিপিট দিয়ে দেবে, বুঝতে পারছো, টেক্সট রিপিটার, সব টুল বানানো আছে তো, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন সব বানানো আছে তো, বোঝা গেল? বুঝলাম। বলছি এইগুলো মানে মেন হোম পেজে তো অ্যাড রাখতে হবে, না হলে তো অ্যাড রান করলে তো মনে হয় ব্যান্ড করে দেবে বা এরকম কিছু একটা ব্যাপার আছে ফেসবুকে। এইগুলো করে নেবে, ঠিক আছে, এইগুলো করে নেবে, সমস্যা নেই। ঠিক আছে। আর রিটার্ন অ্যান্ড রিফান্ডস, যাদের ধরুন গুডস আছে বা কিছু পলিসি আছে, তো রিটার্ন অ্যান্ড রিফান্ডস পলিসি ওটা কি করতে হবে? ওদের জন্য বেস্ট। মানে আমরা ধরো সার্ভিস যেগুলো বিক্রি করছি, তো আমাদের সার্ভিসের জন্য তো রিটার্ন অ্যান্ড রিফান্ডস কিছু একটা ব্যাপার রাখতে হয় নাকি? না না, ওরকম কিছু নেই, সার্ভিস আবার রিফান্ড কিসের? অনেকে বলে না যে ঠিক আছে আপনার এই দুদিনের মধ্যে আপনার কাজটা না হলে আপনার টাকা পান, তা ওর জন্য সেটা তুমি আলাদা এগ্রিমেন্ট বানাতে পারো। মানে ওটার কোনো পলিসি মানে আমাদের সাইটে কিছু দিতে হবে না তো? না আপাতত আমার তো মনে হয় না। ওকে ওকে। তা টুলগুলো কিরকম হচ্ছে বলো? এখনো আপকামিং বহুত টুল আসছে, একটা যেমন টুলে আমরা কাজ করছি আগের থেকে, দয়া করে সবাইকে রিকোয়েস্ট করি, দেখাবো কি দেখাবো না, কেউ সার্চ করবো না আগের থেকে, দেখাও। কিন্তু আগের থেকে বলছি ওটা কিন্তু এপিআই লিমিটেড, কেউ সার্চ করবো না, ওটা ডেভেলপিং এ লাগছে কিন্তু, না দেখাবো না, দেখালে তোমরা একবার গিয়ে ট্রাই মারো, বুঝতে পেরেছি, ওটা এখনো কমপ্লিট হয়নি, সব দুর্দান্ত টুল আসছে। বলো, শোনার পরে কেমন লাগে তোমাদের? আগের থেকে অনেক জিনিস সড়গড় হয়ে গেছে, এখন বেশ ভালো আছে। কি টুল অনির্বাণ এটা? এগুলো বলছি কি টুল এটা, কোনটা বলছো? এই টুলগুলো বানাচ্ছে, সব টুলগুলো যেমন রিল ডাউনলোডার, টেক্সট রিপিটার, এখনো বেশ কিছু আরো 7-8টা টুল লাইনে আছে সব। না ওটা তো বুঝলাম, যে টুলটা বলছো দেখাবে কিসের টুল? না ওটা দেখাবো না এখন, ওটা এপিআই লিমিটেড, একটা ইউটিউব প্লেলিস্ট ডাউনলোডার দাও না। সব আসছে। ইউটিউব প্লেলিস্ট মানে যতগুলো ভিডিও থাকে সব একবার ডাউনলোড করে নিতে পারবো। ইউটিউবে যতগুলো ভিডিও থাকবে মানে প্লে লিস্টে সব একবার ডাউনলোড করতে পারবো। ও ভাই, ফেসবুকে আমি কি আমার জেলে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ আমার তো জেলে যাওয়ার ইচ্ছা নেই। আরে ইউটিউবের কথা বলছি তো। হ্যাঁ, আগে ডাউনলোড করা যেত, অনেক কিছু ছিল, এখন খুঁজে পাচ্ছি না, সেই নামগুলো ভুলে গেছি, কি সব ইউটি কি একটা ছিল আগে।
4-5 বছর আগে। আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে তুমি করতে পারতে হয়তো। আরে আরে অন্য গল্প লাগিয়ে দাও, হয়ে যাবে। ক্রোম দিয়ে খোলো, ঠিক আছে, হ্যাঁ। সব থাক, তোমরা খুঁজে নাও। একটা আপনি একটা তো করে ঠিকই ডাউনলোড করার বললেন, জন্য অনেক Chrome অপশন দিয়ে আছে, খোলো, কিন্তু আমি এমনি চাইছি খুঁজে নিও। পুরো প্লেলিস্ট ডাউনলোড করার জন্য। হ্যাঁ, একটা একটা করে ডাউনলোড করার জন্য তো অনেক অপশন আছে, কিন্তু আমি চাইছি পুরো প্লেলিস্ট একবারে ডাউনলোড করে নেওয়ার জন্য, অত খাটবো না। জীবনে একটু খাটতে শেখো। স্ন্যাপ ডাউনলোডার বলে একটা ছিল, স্ন্যাপ ডাউনলোডারটা দিয়ে করলাম, অনেক উত্তর 300-400টা হয়ে গেল, কিন্তু তারপরে এবার ইউজ করতে গিয়ে আর ওটা বলছে লাইসেন্স এক্সপায়ার, ওটা নতুন করে ইনস্টল করলেও হচ্ছে না, এবং ওটা কিনতে হবে। মেল আইডি চেঞ্জ করে দাও ফারিদ, হ্যাঁ, মেল আইডি চেঞ্জ করে দাও। না ওটা মেল আইডি টেল আইডি কিচ্ছু লাগছে না, ওটা মানে সিস্টেমের জন্য একটাই লাইসেন্স থাকে, ও আচ্ছা, সিস্টেমের উপর বেস করে, ওটা মানে কোনো লগ ইন করতে হয়নি আমাকে। মানে আইপি ট্র্যাক করছে তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোবাইলের থেকে ডেটা নিয়ে তাহলে করে নাও, ল্যাপটপ কানেক্ট করো, মোবাইলের থেকে ডেটা নিয়ে করে নাও। আমার তো মোবাইল ডেটাতেই চলে। তো ও, যা তাহলে হোক, পরের দিন অবধি কি কি কাজ হলো সব ক্লিয়ার তো? ইয়েস। তাহলে প্রথমে কাজগুলো করে এসো। আজকে গুড এটা ভাই নাইট। হোম পেজে ইয়ে থাকবে তো অনির্বাণ, পুরো হেডার ফেডার সব কিছু নিয়ে তো থাকবে তো হোম পেজ। হ্যাঁ, সব থাকবে, একটা কমপ্লিট ওয়েবসাইট যাবে বলে, নইলে কিন্তু এপিআই লাগানো যাবে না। প্রথম দিনে কিন্তু এপিআই লাগিয়ে দেবো সব। কালকে দেখাবে অনির্বাণ ওইটা এখানে? হ্যাঁ, আমি একবার দেখিয়ে দেবো সব, ফ্রি ক্লাসও দেখিয়ে দেবো, তোমার ক্লাস দেখিয়ে দেবো। না কালকে বললে দেখাবে তুমি ইয়েতে এবি ক্লাসে? হ্যাঁ, ফ্রি ক্লাসও দেখাবো, এখানেও দেখাবো। আর সেটাই বলছি তোমার, ঠিক আছে। ঠিক আছে।